তো ইন্ট্রো ছাড়া একটি খবর এই মুহূর্তে দেব। তো এই খবরে কারো জ্বলবে, কারো ফাটবে, কিন্তু তাতেই আমাদের চলে যাবে। তো যাক, যে বিষয়টা নিয়ে কথা বলবো, 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে। একাধিক অভিযোগ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া জুড়ে। এতটাই অভিযোগ, এতটাই ইন্টারভেনশন, এতটাই ইনভেস্টিগেশন, তৎকালীন পর্ষদ সভাপতি জেলে, তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে, তৎকালীন যে এসরাই বাসু কোম্পানি মালিক জেলে, তৎকালীন যে এসরাই বাসু কোম্পানি প্রোগ্রামিং অফিসার জেলে, আরও একাধিক জন চলে আছে কারাগারের রুদ্ধদ্বার কক্ষে, তারা হয়তো বসে আছেন। তো গোটা বিষয় নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে এই 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা হয়েছিল, সেখানে বহু সংখ্যক প্রার্থী ডিপ্রাইভ হয়েছে। আজকে আমরা কথা বলবো মালদা ডিপিএসসি নিয়ে। তো মালদা ডিপিএসসিতে যারা 10.252 উপরে নাম্বার রয়েছে, তারা সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান, একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যান। এবং দেখবেন মোড় বলে একটা অপশান আছে, একটু নিচের দিকে তাকাবেন, মোড় বলে অপশান আছে, মোড়ে ক্লিক করুন, দেন একটা পেজ, একটা পৃষ্ঠা খুলে যাবে। দেন সেই পৃষ্ঠায় গিয়ে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে সরাসরি যুক্ত। বাকি ফার্দার আপডেট আমরা সেখানে দেবো। বাট আসল ম্যাটার এবার আসা যাক। তো মালদার আম যেমন বিখ্যাত না, তেমনি মালদার যে নিয়োগ প্রক্রিয়া 2016 সালে 42,949 সেটাও বিখ্যাত। তার কারণ কেন বলছি, কারণ মালদায় একজন প্রার্থী সদ্য আমরা দেখলাম যে তিনি 2022 ডিসেম্বর নাগাদ তিনি যুক্ত হয়েছেন, কাট অফ মামলা করে চাকরি পেয়েছেন তিনি। তো 2017 সাল 18 সালের প্যানেল এক্সপায়ারি যাওয়ার গল্প, সেখান থেকে তিনি চাকরিটা পেয়েছেন। আমরা দেখাবো তার অর্ডার কপি এই জায়গায় অ্যাটাচ আছে। কিন্তু মালদার যে হাল্লা বলে আমরা বলছি, তার কারণ কি, একাধিক মামলা ঘেটে ঘুটে আমরা এই সিনপসিসটা পেয়েছি। কোনো একটা মালদার কাট অফের কেসের আমরা সিনপসিসটা দেখতে পাচ্ছি, আমরা খুব চোখে লাগলো, যার জন্য এখানে দিয়েছি। তো সেই কেসে পিটিশনার দাবি করছেন, ইয়োর পিটিশন স্টেট দ্যাট ইয়োর পিটিশনার রিসেন্টলি অবটেইন দ্য সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল। অর্থাৎ এ তো কোনোদিন দেয়নি, প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি দেয়নি, পেলো কোথার থেকে? আমারও কৌতূহল। যে জিনিসটা কোর্টে হালচাল পড়ে গেছে বাট পায়নি, বাট ইনি পেয়েছেন, যার জন্য মামলা করে কি চাকরি পেলেন কি জানি, দেখতে হবে। তো অ্যাকচুয়ালি হতেও পারে না, আর কিছু হয়তো রাস্তায় কুড়িয়ে পেয়েছেন বা কোনো ডাস্টবিনের মধ্যে হয়তো পেয়েছেন। কারণ প্রাথমিকের ক্ষেত্রে আমরা দেখেছি, বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিটটাকে কোনো ওষুধের সেই খাপ তৈরিতে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে। আবার সেই ওএমআর শিটের দিয়ে কেউ কেউ আবার প্লেট বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। সরস্বতী পুজোয় বা লক্ষ্মী পুজোর যে নাড়ু গুড়মুড়ি দেওয়া হয়, সেখানেও আমরা দেখেছি যে অনেক সময় ওএমআর শিটের উপর এগুলো দেওয়া হয়, মানে সেটাকে প্লেট বানিয়ে বিক্রি হচ্ছে। যাই হোক, সেই রকমভাবে আমরা যদি সিনপসিসের দিকে একবার তাকাই, তাহলে কি দেখতে পাবো আবার দেখি এখানে। তো এখানে আরও কি বলা আছে, অ্যান্ড কেম টু নো দ্যাট ইলিগালি ইউর পিটিশনার ওয়াজ নট অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ কোশ্চেন। অর্থাৎ এই ইলিগালি তাকে, মানে অবৈধভাবে, বেআইনিভাবে তাকে কিন্তু নেওয়া হয়নি এই পিটিশনারকে। অ্যান্ড মেনি ক্যান্ডিডেটস হু সিকিউর লেস মার্কস দেন ইউর পিটিশনার হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন দ্য পোস্ট, অ্যান্ড উইদাউট অ্যাডিং দ্য মার্কস অফ দ্য ভাইবা অ্যান্ড অ্যাপটিউড টেস্ট দ্য স্কোর ইউর পিটিশনার হ্যাড দেন দ্য লাস্ট এম্পানেল ক্যান্ডিডেট আন্ডার জেনারেল ক্যাটাগরি। অর্থাৎ সেই একই গল্প, জেনারেল ক্যাটাগরি বেশ কিছু প্রার্থী চাকরি পেয়ে গেছেন, অথচ উইদাউট ইন্টারভিউ, উইদাউট অ্যাপটিউড টেস্ট এই প্রার্থী যিনি মামলাটা দায়ের করছেন তার নাম্বার বেশি, এবং সেটা তিনি দেখতে পেয়েছেন এই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল। আমি জানি না এই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কোথা থেকে আসলো, আমি জাস্ট কেসের সিনপসিসটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দেন এই রিসেন্টলি পেয়েছে, এটা 2021-22 দিকে দেখলাম এই জিনিসটা করা হয়েছে। অ্যান্ড ইন দ্য সার্কামস্টেন্স ইউর পিটিশনার ফাউন্ড নো আদার অল্টারনেটিভ দেন দ্য কাম বিফোর দিস অনারেবল কোর্ট অ্যান্ড ইন দ্য ইনস্ট্যান্ট রিট অ্যাপ্লিকেশন ফর দ্য এন্ড অফ দ্য জাস্টিস। অর্থাৎ জাস্টিসের জন্য, বিচারের জন্য তিনি এই প্যানেলকে অ্যাটাচ করে দিয়ে, যেটা তিনি পেয়েছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, এবং যার দৌলতে তিনি ফাইন্ড আউট করতে পেরেছেন তার নিচে এতজন প্রার্থী চাকরি করছে, এবং আলটিমেটলি তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছেন জাস্টিসের জন্য। দেখাবো একটা সেই মামলারই একটা অংশ আপনাদের দেখাবো, যে এইরকমভাবে অ্যানেক্সার দেখুন P3 বলে লেখা আছে 60 নম্বর পৃষ্ঠায়, এইরকমভাবে একটি প্যানেল, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, যেটা 2014-তে, মানে 2016 বা 42,949 নিয়োগের ক্ষেত্রে এই প্যানেল, আমি বারবার বলেছিলাম যদি প্যানেল বাইরে প্রকাশিত হয়, বহু সংখ্যক প্রার্থী, শয়ে হাজার হাজার প্রার্থী, তারা নিজেদের অবস্থানটা বুঝতে পারতো, সেটাকে ধামাচাপা দিতে এই ক্ষেত্রে তো উঠেই আসলো প্যানেল। আমি জানি না কী করে তারা প্যানেলটা পেয়ে, বা কী করে তিনি প্যানেলটা পেলেন। তো প্যানেল দিয়ে মামলা করে চাকরি, প্রশ্ন তো আমরা করবই, কারণ আমাদের সামনে জিনিসগুলো এসছে। তো যাই হোক, এই যিনি চাকরি পেয়েছেন আর তার মামলাতে এই ধরনের প্যানেল, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কিন্তু অ্যাটাচ রয়েছে। অ্যাকচুয়ালি এটাকে রেকমেন্ডেশন লিস্টও বলা যেতে পারে। তো এই লিস্ট দেখে তিনি আইডেন্টিফাই করেছেন তিনি অমুক জায়গায় ফিট হতে পারতেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। তার থেকে প্রচুর সংখ্যক প্রার্থী নিচে তার চাকরি করছেন, 500-550 জন, যার দৌলতে তিনি চাকরিটা পেয়েছেন। তো আশা করা যায়, আমরা যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, মালদার ডিস্ট্রিক্ট প্যানেলটা ভাইরাল হয়েছিল একটা টাইমে, যদি তোমার মনে পড়ছে, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল বা ডিস্ট্রিক্ট রেকমেন্ডেশন লিস্ট ভাইরাল হয়েছিল, যার দৌলতেই অনেকে বিষয়টার সঙ্গে ওয়াকিবল, তারপর অনেকে কোর্টের দ্বারস্থ হয়েছেন, কেউ সুরা পেয়েছেন, কেউ পায়নি। তো তার আগে হাইকোর্টের সেই ঐতিহাসিক জাজমেন্টটা আপনাদের একবার দেখাবো। দ্য পিটিশনার অ্যাপিয়ার্ড ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট। দ্য পিটিশনার বিলংস টু আনটেন OBC B ক্যাটাগরি।
অর্থাৎ এই প্রার্থী মালদা ডিস্ট্রিক্টে তিনি অ্যাপ্লাই করেন এবং ওবিসি বি ক্যাটাগরিতে তিনি আনট্রেন হিসাবে তিনি ওখানে পার্টিসিপেশন করেন। ইট ইজ দ্য কেস অফ দ্য পিটিশনার দ্যাট হি সিকিউরড হায়ার মার্কস ইন এ সিলেকশন প্রসেস অ্যান্ড সাম জেনারেল ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। তো এই পরিষ্কার কথা যে কিছু জেনারেল প্রার্থী তার নিচে চাকরি পেয়েছেন, অথচ তিনি উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপ্টিটিউড টেস্ট তিনি কিন্তু নিয়োগ পাননি। তো সেক্ষেত্রে একটা সেটেল ল আছে, যেটা পরের স্লাইড আপনাদের দেখাবো। আর এখানেই রয়েছে দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যদি কোনো SC ST ওবিসি বি প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করে যান, তাহলে তিনি চাকরি পাবেন জেনারেল ক্যাটাগরি হিসাবে। তো চাকরি পাওয়ার দুটো রাস্তা এখানে পরিষ্কার হয়ে গেল, এটা জেনারেল হিসেবে পেতে পারেন অথবা নিজের ক্যাটাগরিতে পেতে পারেন। তো আমি ধরলাম জেনারেল, এই প্রার্থী প্রথমত জেনারেল কম্পিটিশন করবেন ওবিসি বি প্রার্থী, তো তিনি জেনারেল ক্যাটাগরিতে তার নাম্বার হচ্ছে 10.252। তো তার থেকে তিনি বেটার নাম্বার পেয়েছেন, তিনি প্যানেলও এখানে দিয়েছেন, যার দলেতে তিনি বলছেন যে আমার সামথিং আমার 13 পয়েন্ট সামথিং বা 14 পয়েন্ট সামথিং আমার নাম্বার। তাহলে তাকে তো জেনারেল কাট অফ দেখাচ্ছে 10 পেয়েছে, তাহলে এই প্রার্থীকে কোর্ট তো জাস্টিস দেবে। তো কোর্ট জাস্টিস দিয়েছে এবং তাকে বলেছে আরে ভাই তুমি 13 পেয়েছো, তুমি 14 পেয়েছো, তুমি 12 পেয়েছো, তুমি 11 পেয়েছো, তুমি তো ভাই জেনারেলে তো এই গেছে, তো তুমি ওখানে ফিট হতে। এবং প্রথম কথাটা যে কোনো প্রার্থী সে তো জেনারেল আগে দেখবে, যদি ক্যাটাগরি প্রার্থী হয় তাহলে জেনারেলে আগে দেখবে, জেনারেলে যদি সে ফিট হয় তাহলে সে আগে জেনারেলে পেলো, যদি সে জেনারেলে না ফিট হয় নিজের ক্যাটাগরিতে। আমি দুটোর এক জায়গায় ক্লিয়ার করলে সে চাকরিটা পাচ্ছে। তো জেনারেল ক্যাটাগরি কেউ ক্লিয়ার করলে সে ন্যাচারালি চাকরি পাবে, যে কেউ যার হোয়াটএভার 10.252 উপর যারা আছে তারাই কিন্তু রিজার্ভিং ক্যান্ডিডেট, তারাই চাকরি পাবে। কোর্ট বলছে, আমি বলছি না, কোর্ট দিয়েছে এরকম অর্ডার, কোর্ট এরকম অর্ডার দিয়েছে, কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। এবং সেক্ষেত্রে যে ঐতিহাসিক জয় এই প্রার্থীর জন্য এসছে সেটা আপনাদের পড়ে শোনাবো, তার ক্ষেত্রে কি মালদা ডিস্ট্রিক্টের কি হচ্ছে। তো প্যানেলটা যে অথেন্টিক প্যানেল তার কারণ হচ্ছে অর্ডার এখানে লেখা আছে। কেন বলছি কথা দেখুন, দ্য ওয়েস্ট ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে কি অর্ডার দিচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডিরেক্টেড টু গিভ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাপিলেন্ট পিটিশনার শোয়িং হিজ নেম বিটুইন সিরিয়াল নাম্বার 50 থেকে 51। কোন ক্যাটাগরিতে? এক্সামটেড ক্যাটাগরিতে। অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরিতে যে সাধারণ প্রার্থীরা ঢুকেছেন, যে 500 জন ঢুকেছে এই প্যানেলে আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানে 533টা পোস্ট ছিল, 3300 এক্সামটেড, বাকি 500টা নন এক্সামটেড নেওয়া হচ্ছে। সেখানে এক থেকে মানে সেখানে 50 এবং 51 নম্বরের মধ্যে তিনি ফিট হচ্ছেন, কারণ 533 পর্যন্ত গেছে। তো সেখানে তাকে দিতে হবে এবং 51 নম্বর ব্যক্তি, অর্থাৎ এই প্যানেলে তিনি 2017-তে চাকরি পেয়েছেন, সেইখান থেকে কোনো লেখা আছে এক্সাম টেকেড উইদিন 2 weeks ফ্রম ডেট, 2 সপ্তাহের মধ্যে দিতে বলেছে। এবং পরের লাইনটা দেখুন, সিন্স দ্য পিটিশনার ওয়াজ নট অফার্ড অ্যাপয়েন্টমেন্ট নর রেন্ডার্ড সার্ভিস হি উইল নট এন্টাইটেল টু অ্যাকচুয়াল বেনিফিট। অর্থাৎ এই সময় তিনি যদি কাজে যোগদান করেন তিনি বেনিফিটটা পাবেন না, বাট will be given notional benefit from the date of appointment of the candidate showing in the serial number 51। অর্থাৎ 51 নম্বরের ব্যক্তি তিনি যদি 50 আর 51 মধ্যে ঢুকে যাচ্ছেন 50.5-এ, তাহলে 51 নম্বর ব্যক্তি যদি 2017 সালে তিনি জয়েন করেছে ফেব্রুয়ারি মাসে, তাহলে সেই সময় ওই ব্যক্তি যে এখনো পর্যন্ত যত বেনিফিট তিনি পেয়েছেন, ইনক্রিমেন্ট হোক বা যা তিনি পেয়েছেন, সেই নোশনাল বেনিফিট দিয়ে তাকে চাকরি দিতে হবে। কি ব্যাপার ভাবুন তো। এই প্যানেল আছে বলে আজকে এই প্রার্থী কোর্টকে দেখিয়ে সেটাকে মান্যতা দিয়ে, কোর্ট তো সেটাকে মান্যতা দিয়ে তো জায়গাগুলো সিকিউর করে দিলে যে অমুক জায়গাকে ফিট করতে হবে। এই প্যানেল না থাকলে তো হতো না। তো সাড্ডা হক অ্যাথেরাক এই পিটিশনার সে করতে পেরেছে এবং জ্বলন্ত প্রমাণ সৃষ্টি করতে ইতিহাস রচনা করতে পেরেছে। এক প্যানেল, যে প্যানেল এক্সপায়ার করে গেছে তার পরে গিয়েও তিনি কিন্তু আজকে স্কুল জয়েন করেছে 2022-এর ডিসেম্বরে, কি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, 17 সালে তার জয়েনিং। তো সাড্ডা হক অ্যাথেরাক তার ক্ষেত্রে রেখেছে। আর বাকিরা যারা এখন ডিপ্রাইভ হয়ে বসে আছেন, কাইন্ডলি নিচে ডেসক্রিপশনে যান, ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি গ্রুপে যুক্ত হন। সেখান থেকে আমরা ফার্দার আপডেটগুলো আপনাদের জানাবো কি হচ্ছে কি না হচ্ছে। তো বেটার আপডেটের জন্য কি করণীয় সমস্ত বিষয়ে আপনাদের সহায়তা আমরা দিচ্ছি। তো সরাসরি নিজের অধিকার যদি কায়েম করতে হয়, নিজের অধিকার যদি খর্ব না করে সেটাকে ধরে রাখতে হয়, তাহলে হাত বাড়িয়ে দিন, চলে আসুন এই গ্রুপে এবং সেখানে ফার্দার আপডেটগুলো আপনারা নিয়ে নিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের অধিকারের জন্য লড়তে থাকুন। ধন্যবাদ।